সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের শেষ তারিখ আজকে হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনের শেষ তারিখ। সুপ্রভিয়াস, আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে 55টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ফলে এখন 54টি রাজনৈতিক দল সক্রিয় রয়েছে, নিবন্ধিত, এবং অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। অনেকে মনে করছেন যে সেটা 90টিরও ছাড়িয়ে যাবে, কেউ কেউ 93টি বলছেন। এবং আজকে নতুন একটি রাজনৈতিক দল, সেটা হচ্ছে নতুন বাংলাদেশ পার্টি। সেই নতুন বাংলাদেশ পার্টি পর্যন্ত এখন প্রায় 94টি রাজনৈতিক দল আবেদনের জন্য জমা দিয়েছে। এর মধ্যে অনেকগুলো আছে নাম সর্বস্ব। আপনারা জানেন যে এই রাজনৈতিক দলের জমা দেওয়ার জন্য প্রাথমিক যে 3টি শর্ত পূরণ করতে হবে, সে 3টি শর্তের অন্যতম হচ্ছে আপনার একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে এবং সেটা অ্যাক্টিভ থাকতে হবে। সেখানে একটি কমিটি থাকতে হবে, সেই কমিটি যেন সবসময় অ্যাক্টিভ কার্যক্রম করবে, সেইটা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রশাসনিক জেলা যেগুলো আছে তার মধ্যে 1/3, অর্থাৎ এখন 64টি জেলার 1/3 জেলায় আপনাকে একটি করে কমিটি থাকতে হবে। সেই সাথে কমপক্ষে 100টি উপজেলায় আপনাকে একটি করে কমিটি থাকতে হবে এবং সেই কমিটিতে কমপক্ষে 200 জন করে ভোটার থাকতে হবে। সুপ্রিভিয়ার্স, এই 3টি শর্ত পূরণের সাপেক্ষে আপনি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জমা দিতে পারেন। সেই জমা দেওয়ার ফলে আপনার সেটা বাস্তবায়িত হবে কিনা, আপনি নিবন্ধন পাবেন কিনা, এবং তারপরও কার্যক্রম রয়েছে। আপনার নিবন্ধন পাওয়ার পর আপনি কি প্রতীক চান, সেই প্রতীকটি পাবেন কিনা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা তো অবশ্যই রয়েছে। আপনারা জানেন যে 2024 সালের 21শে নভেম্বর নতুন নিয়োগ পান নতুন নির্বাচন কমিশনার। সেই নির্বাচন কমিশনার যে ঘোষণা দেন, সেই ঘোষণা হচ্ছে 20শে মার্চ নতুন রাজনৈতিক দলের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যারা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করবেন, তাদের আবেদনের তারিখ দেওয়া হয়েছিল 20শে এপ্রিল। কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল সেই আবেদনের 20শে এপ্রিল থেকে বাড়ানোর জন্য আবেদন করে। নির্বাচন কমিশনার তাদের আবেদনকে গ্রহণ করে আজকে 22শে জুন পর্যন্ত সেটা বর্ধিত করা হয় এবং আজকে সেটা চূড়ান্ত করা হয়েছে। এবং এরপরে আর কোনো রাজনৈতিক দল এই বছরের জন্য নিবন্ধন জন্য আবেদন করতে পারবেন না, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আজকেই হচ্ছে শেষ তারিখ। সুপ্রিভিয়ার্স, এই তারিখের মধ্যে প্রায় 93টি রাজনৈতিক দল এখন নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে অন্যতম যেটা হচ্ছে এনসিপি, সেই এনসিপিও এখন রাজনৈতিক দলের নিবন্ধন পাবেন কিনা সেই প্রশ্ন রয়ে গেছে। সুপ্রিভিয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। দেখা যাক কতগুলো রাজনৈতিক দল নতুন করে নিবন্ধন হয় এবং সর্বমোট কতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই অপেক্ষায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।